অপারেশন সিঁদুরে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে, কোন রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত এয়ারবেস মেরামতের জন্য টেন্ডার ডেকেছে পাক সরকার। আর যারা পাকিস্তানের কোলের ছেলে, সেই জঙ্গিদের ঘাঁটি মেরামতিতেও তারা হাত লাগিয়েছে। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया, आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी। पाकिस्तान समझ ले 3 बार घर में घुस करके मारा है तुम्हें। अटैक हुआ है नूर खान बेस पे। पहलगामे जंगी हानार बदला অপারেশন সিঁদুর, ভারতীয় সেনার সফল অভিযান। ভারতের অ্যাকশনে কুপকাত পাকিস্তান, তাদের একের পর এক বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয় অপারেশন সিঁদুরে। এতে পাকিস্তানের কোমর ভেঙে গেছে। এখন কোন রকমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বায়ুসেনার বিমান ঘাঁটি মেরামতির জন্য টেন্ডার ডেকেছে পাক সরকার। সারানো হবে এয়ার স্ট্রিপ, রাডার, বিমান, হ্যাঙ্গার। পাক বায়ুসেনার পরিকাঠামো মেরামত করা হবে। রাওয়ালপিন্ডি, ফাইজাল, জাকোবাবাদের বিমান ঘাঁটি মেরামতির জন্য টেন্ডার ডাকা হয়েছে। এছাড়া বিভিন্ন শহরের বায়ুসেনার হাসপাতাল সারাবে পাকিস্তান। শুধু বিমান ঘাঁটি নয়, পাকিস্তানের একের পর এক জঙ্গিদের ঘাঁটিও গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে অপারেশন সিঁদুর শুরু হয়। ধ্বংস করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি। জৈশ, লস্করের মতো জঙ্গি সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। বরাবরই জঙ্গিদের মদত দেয় পাকিস্তান। জঙ্গি তৈরির কারখানা চালায়। অপারেশন সিঁদুরে সেই সব কারখানা ধ্বংস করা হয়। তারপর জঙ্গিদের পাশে দাঁড়িয়ে সব নতুন করে সাজিয়ে দেওয়ার আশ্বাস দেয় পাক সরকার। এই দেখুন, মুরিদকের লস্করের হেডকোয়ার্টার। অপারেশন সিঁদুরের পর ধ্বংসস্তূপ। এই জঙ্গি ঘাঁটি নতুন করে সাজানোর কাজ শুরু করেছে পাক সরকার। দীর্ঘদিন ধরেই সেনাবাহিনীর থেকে জঙ্গিদের পেছনে বেশি খরচ করে পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর বিমান ঘাঁটি এবং জঙ্গি ঘাঁটি তৈরির জন্য খরচ করবে, অথচ দেনার দায়ে জেরবার পাকিস্তানের ভাড়ে মা ভবানী। সম্প্রতি এক সরকারি বৈঠকে সে দেশের পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল বলেন, সাম্প্রতিক সময়ে চরম আর্থিক দুর্দশায় ভুগছে পাকিস্তান। ধার মেটাতে পাক জাতীয় বাজেটের অর্ধেকেরও বেশি খরচ হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে 118-টিরও বেশি ছোট মাঝারি প্রকল্প। জাতীয় উন্নয়ন প্রকল্পেও আর্থিক বরাদ্দ অনেক কমানো হয়েছে। এর প্রভাব পড়েছে স্বাস্থ্য, খাবার জল, শিক্ষা, পরিকাঠামো উন্নয়নে। এরপরেও পাকিস্তান আছে পাকিস্তানেই। সামাজিক প্রকল্পের খরচ কমাচ্ছে, কিন্তু জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করছে না। নিউজ 18 বাংলা। পহেলগামের বদলায় অপারেশন সিঁদুর টার্গেট করে করে পিওকে এবং পাকিস্তানের মধ্যে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা এবং ভয় পেয়ে আলোচনায় রাজি হয় পাকিস্তান। বিপদ বোঝে হামলার চেষ্টা বন্ধ করে ইসলামাবাদ, জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। We had informed Pakistan on the day we had done this surgical strikes on 7th. We had done it till from 11:05 at about 1 o'clock to about 1:30, and at 5 minutes later we had rig up the Director General of Military Operations to say that we have done this, and we have hit only terror targets. Military establishments have been out of the purview of the strikes, and we have ensured that there are no collateral damage, especially civilians, and we need to talk to each other. So that was, I think, a rational decision. We also said that in case Pakistan hits military establishments, we are going to hit them back. We'll hit them harder, and if they stop, we are going to stop. When Pakistan did ask for talks and de-escalation, we also at some point of time, not immediately, at some point of time, I would say, did accept what they were saying. জঙ্গি মদতে পাকিস্তানকে জবাব, অপারেশন সিঁদুরে প্রত্যাঘাত ভারতের। যুদ্ধে জয় সব থেকে গুরুত্বপূর্ণ, দাবি চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের। Suppose you go on in a test match, cricket test match,
and you win by innings defeat. Then there's no question of how many wickets and how many balls and how many players. It's an innings kind of a defeat. Based on technical parameters like electronic intelligence, signal intelligence, at some point of time, we will take out this particular data and share it with us. We will make a rough assessment of that and come out with that shortly. কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বমঞ্চে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন অভিষেক। 5টি দেশে ঘুরে পাকিস্তানের পর্দা ফাঁস করেন অভিষেকরা। আজ বিদেশমন্ত্রী সর্বদলীয় প্রতিনিধিদের বৈঠক, আর বিদেশমন্ত্রীর বৈঠকে থাকছেন না অভিষেক। পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য থাকতে পারবেন না তিনি। বক্তব্য লিখিত আকারে বিদেশ মন্ত্রককে জানাবেন অভিষেক। 5টা দেশে আমরা গেছি, বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে, কথা হয়েছে, বৈঠক ডেকেছে দিল্লিতে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স গেছিল, সেই গ্রুপগুলো সেগুলো নিয়ে আলাদা করে বুঝতে চান। আমি বৈঠকে উপস্থিত থাকতে পারবো না, আমার পূর্ব নির্ধারিত কিছু বৈঠক এবং কর্মসূচি রয়েছে, কালীগঞ্জ নির্বাচন রয়েছে, আমার কিছু নিজস্ব এলাকার কাজকর্ম রয়েছে, আমি সেগুলো নিয়ে আগামী 2-4 দিন ব্যস্ত থাকবো। আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি, তার দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত, আমি আমার মতামত লিখিতভাবে তাদের জানাবো এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করব। চাকরি হারাদের চাকরিতেও নয়া বিপত্তি। চাকরির নয়া বিজ্ঞপ্তি নিয়েও মামলা কলকাতা হাইকোর্টে। সুপ্রিম নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি এবং 2016 প্যানেল বাতিলে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যে গেজেট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডার বা হাইকোর্টের বিগত যে অর্ডারটা ছিল, যেখানে বলা হয়েছে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগটা করাতে যে নোটিফিকেশন হয়েছে সেটা পুরোপুরি পরিপন্থী। কারণ 2016 যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা 2016 গেজেট অনুযায়ী করতে বলা হয়েছে, এমনটাই বিপক্ষ লয়াররা মনে করছেন এবং তারা সেই হিসাবেই কেসটা করেছেন। এবং এক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি আমরা যে 10 নম্বর যেটা এক্সপিরিয়েন্সে দেওয়া হয়েছে তার জন্যও মামলাটা করেছেন, যে এটা দেওয়া উচিত নয়। কিন্তু বিগত দিনে যদি দেখা যায় 2011 যে গেজেট আছে সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া ছিল টিচারদের, এবং প্রাইমারিতেও যদি রিক্রুটমেন্ট দেখা যায় সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর ছিল। সরকারি পোর্টাল হ্যাকে দরপত্র বাতিল। মেমারির ব্লক অফিসে সরকারি পোর্টাল হ্যাক, আর সরকারি পোর্টালে ঢুকে টেন্ডার প্রক্রিয়া বাতিল। কাজের বরাত দিতে ঠিকাদারের চিঠি তৈরি করা হয় এবং তারপরে সরকারি পোর্টালে ঢুকে মূল দরপত্রই বাতিল করে দেওয়া হয়। আর গোটা ঘটনায় ধন্দে খোদ জেলা প্রশাসনই। মেমারি থানায় সাইবার প্রতারণার অভিযোগ বিডিওর। আমাদের মেমারি ইউনিটে টেন্ডার প্রসেসে এরকম দেখা যাচ্ছে, একজন দিবনিদা মন্ডলের নামে একজন ডিএসসি ইউজ করে টেন্ডারটা ক্যান্সেল করেছে। বিডিওর এন্ড থেকে আমরা কমপ্লেইনটা পেয়েছি, সেটা অলরেডি আমরা তদন্ত করতে দেওয়া হয়েছে এবং ডিএসসি কীভাবে এভাবে ম্যাপিং হয়েছে সেটাও এনকোয়ারি করতে বলা হয়। এটা একটা সাইবার ক্রাইম, সেই জন্য আমরা তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। খুনের মামলা তুলতে মার, কালনার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার কালনা থানার। পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের। এসপি অফিসে আসার কারণ হচ্ছে 14 তারিখ রাত 12টা থেকে 1টার মধ্যে এমএলএ বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি, এমএলএ আশ্রিত দুষ্কৃতীরা আমাকে কটূক্তি করলে আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করতে গেলে এমএলএ এসে আমাকে চড়থাপড় দিয়ে জ্ঞানহারা করে দেয়। আবার যখন জ্ঞান আসে তখন আবার ওর ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে আমাকে তুলিয়ে দেয়। আমার কাছে এখনো ভিডিও আছে, গত প্রায় 20-25 দিন আগে আমার বাড়ির সামনে এসে রাত্রি তখন প্রায় 1:45 বাজে এই গেটে হচ্ছে লাথি মারছিল, এবং যখন ওকে ধরা হয় অকথ্য ভাষায় গালিগালাজ, তার ভিডিও আছে। এবং ওকে এইখানে ধরেই হচ্ছে কিনা যে থানাতে টেলিফোন করা হয়, কালনা থানা থেকে আসে, তাকে মদ্যপ অবস্থায় তাকে এখান থেকে পুলিশে তুলে নিয়ে যায়। কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন, শিলিগুড়িতে ইডির জালে এক। শিলিগুড়ির 3টি বাড়িতে ইডির অভিযান। কয়েকশো কোটি টাকার অবৈধ লেনদেন, শিলিগুড়িতে ইডির জালে এক। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। ইডি সূত্রে কি জানতে পারছি আমরা? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা, বিশেষ করে জলপাইগুড়ি সংলগ্ন যে এনজিপি এলাকা রয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে ইডির অভিযান চলছে।
ইডির নজরে 19 জন রয়েছেন যারা অবৈধভাবে লেনদেন করছেন। এরা ভারতের বিভিন্ন প্রান্তের বাসিন্দা, যার মধ্যে বেশ কয়েকজন রয়েছেন শিলিগুড়ি এবং জলপাইগুড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা। গতকাল রাতে এরকমই একজনকে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি মোড় এলাকা থেকে ইডি গ্রেপ্তার করে। তার নাম সোনু কুমার ঠাকুর এবং তাকে গতকাল রাত 11টা নাগাদ জলপাইগুড়িতে নিয়ে আসা হয় এবং এখানে এনে তাকে ট্রানজিট রিমান্ডের জন্য জলপাইগুড়ি আদালতে আবেদন জানানো হয়। রাত 11টার পরবর্তী সময় সিবিএম আদালত থেকে 48 ঘন্টা ট্রানজিট রিমান্ড তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ ইডিকে দেওয়া হয়েছে। সোনু কুমারকে কালকে রাতেই কিন্তু জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছেন ইডি অফিসাররা। তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি, তবে তারা এটাই বলেছেন যে অবৈধ লেনদেনের অভিযোগে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে কয়েকশো কোটি টাকা অবৈধভাবে লেনদেন করেছেন এই ব্যক্তি এবং এর সঙ্গে একটা বড় চক্র জড়িত রয়েছে। সেই চক্রের খোঁজে কিন্তু অভিযান চলছে। আগামীকালকে কলকাতায় ইডি আদালতে কিন্তু তাকে তোলা হবে, অভিযোগ তোলা হবে বলে জানতে পারা। ধন্যবাদ।